আজকে যে টপিকটা থাকবে, কেউ কেউ ওটিসি মার্কেটে মানে লিকুইডিটি নিয়ে বিষয়ে কথা বলতেছে এবং মানে বিভিন্ন রকম যে স্কেমিং করার যে ধান্দাটা, ওটিসি মার্কেটে কোনো লিকুইডিটি কাজ করে না। ওটিসি মার্কেট নিজের আন্ডারেই চলে। ওটিসি মার্কেটগুলো হচ্ছে ব্রোকারের যে নিয়ন্ত্রিত যে পেয়ারগুলো আছে এগুলো দিয়েই চলে। বুঝতে পারছেন? এখানে দেখেন, আপনারা অনেকজনই আছেন। আজকে বিষয়টা ক্লিয়ার করব লিকুইডিটি নিয়ে। যাদের মাইকটা অন করা আছে মাইকটা বন্ধ করেন সুন্দর করে, নয়তো বন্ধ করে দেবো আমি নিজে, আর নয়েজ যেন না হয়। ধন্যবাদ। আজকের বিষয়টা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি বুঝতে পারছেন? লিকুইডিটি ওটিসি মার্কেটে যে আপনাদেরকে লিকুইডিটি বিষয়গুলো শেখায়, লিকুইডিটি বিষয়গুলো কি, আমি যদি রিয়েল মার্কেট বিষয়ে আলোচনা করি, লিকুইডিটি বিষয়গুলো হচ্ছে বাই এবং সেল। বাই এবং সেল। এখানে যদি আপনার কাছে, আপনি ধরেন বাজারে যাচ্ছেন এক জায়গাতে, এটা হচ্ছে একটা দোকান। হুম? এটা হচ্ছে একটা দোকান, ভালো মতো বুঝেন। এটা হচ্ছে একটা দোকান অ্যান্ড এটা আরেকটা দোকান। এখন আপনি এই জায়গাতে গিয়ে ১ কেজি ছোলা নেবেন। কি নেবেন? ১ কেজি ছোলা। কিন্তু এই দোকানের কাছে আছে ৯০০ গ্রাম ছোলা। কত গ্রাম? ৯০০ গ্রাম। ভালো মতো দেন, ভালো মতো বুঝেন যে লিকুইডিটি বিষয়টা কি। আমি আজকে যে ক্লাসটা চলতেছে এটা একদম ক্লিয়ার করে দেব যে লিকুইডিটি বিষয়টা কি। ভালো মতো দেখেন। লিকুইডিটি বিষয়টা হলো, আপনি এখান থেকে হেঁটে যাচ্ছেন, এখান থেকে হেঁটে যাচ্ছেন দোকানের পথে। এখানে মনে করেন সারি 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 দোকানগুলো আছে। এটা একটা ছোলার দোকান এবং এটা একটা ছোলার দোকান। আপনি নেবেন হচ্ছে ১ কেজি ছোলা। কয় কেজি ছোলা? ১ কেজি ছোলা। ভালো মতো বুঝেন। এই দোকানে আছে ৯০০ গ্রাম ছোলা, এই দোকানে আছে ৯০০ গ্রাম ছোলা, এই দোকানে আছে ২০০০ গ্রাম ছোলা। ভালো মতো বুঝেন। ২০০০ গ্রাম ছোলা মানে ২ কেজি ছোলা। ভালো মতো বুঝেন। লিকুইডিটি বিষয়টা হলো এরকম। এখন আপনি সর্বপ্রথম এই মার্কেটটায় গেলেন, সর্বপ্রথম গেলেন সরি, এই দোকানটায়। এই দোকানটায় গিয়ে বললেন যে ভাই, আমাকে আপনি ১ কেজি ছোলা দেন। ১ কেজি ছোলা নাই। ভালো মতো বুঝেন। ১ কেজি ছোলা নাই। এখন আপনি কি করবেন? এই দোকান থেকে তো নেবেন না। এই দোকানে যাবেন। এই দোকানে গিয়ে আপনি ১ কেজি ছোলা নিলেন, ছোলা নিয়ে আবার চলে আসলেন আপনার গন্তব্যস্থলে, আপনার বাসায়। কোথায়? আপনার বাসায়। এটাই হচ্ছে লিকুইডিটি। বুঝতে পারছেন? মানে আপনার যে টার্গেটটা যতক্ষণ পর্যন্ত না ফিল হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঘোরাঘুরি করবেন। যতক্ষণ পর্যন্ত না ফিল হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার ১ কেজি ছোলা আপনি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঘোরাঘুরি করবেন। ভালো মতো বুঝেন। এখন আপনি যদি এইখানে যদি ৯০০ গ্রাম ছোলা নেন, এই দোকানে যদি ৯০০ গ্রাম ছোলা নেন, তাহলে আরও ১০০ গ্রাম ছোলার দরকার। ১০০ গ্রাম ছোলার জন্য আপনাকে ঘোরাঘুরি করতে হবে, এই জায়গাটায় ঘোরাঘুরি করতে হবে। এই যে এই দোকানে আসলেন, এই দোকানে ১০০ গ্রাম ছোলা নিলেন, তারপর নিচে আসলেন, আপনার বাসায় নিচে আসলেন। এইরকম হচ্ছে মার্কেট। লিকুইডিটিটা হচ্ছে এইরকম। যে আজকের যে ক্লাসটা হচ্ছে এটা একদম মাস্টার ক্লাস, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এখানে আমি আপনাদের শেখাচ্ছি, কোনো টাকা পয়সা নিচ্ছি না। আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছি যে আপনারা শিখেন, আপনারা বুঝেন যে রিয়েল জিনিস কোনটা, ফেক জিনিস কোনটা। আপনাদেরকে অনেকজনে বুঝায় যে ওটিসি মার্কেটে লিকুইডিটি কাজ করে। আজকে আপনাদেরকে প্রমাণ সহ লাইভ মার্কেট ওপেন করা আছে আমার, প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো যে লিকুইডিটি যদি কাজ করে তাহলে মার্কেটটা এদিক গেল না কেন, এদিক গেল না কেন। বুঝতে পারছেন? এখানে যে আমি আপনাদেরকে শিখাচ্ছি, কোনো কি টাকা পয়সা দিয়ে শিখতেছেন আপনারা? বলেন তো। না না। শিখতেছেন না। এখানে জাস্ট আপনাদের যে সময়টুকু আছে এই সময়টুকু আমি নিচ্ছি এবং এই সময়টুকু দিয়ে আপনাদেরকে রিয়েল কিছু একটা নলেজ দেওয়ার চেষ্টা করতেছি। এতটুকুই তো বিষয়। এখন এটা আপনি নেবেন কি নেবেন না এটা আপনার বিষয়। আর এই ভিডিওটা যারা যারা দেখতে পান না, অবশ্যই ইউটিউবে দেখে নেবেন যে আজকের ক্লাসটা, এবং যারা যারা পরে অ্যাড হয়েছেন তারা দেখে নেবেন। আজকের বিষয়টা হলো লিকুইডিটিটা হলো এইরকম যে যতক্ষণ পর্যন্ত না আপনার অর্ডারগুলো বুক হয়, ততক্ষণ পর্যন্ত আপনি ওইখানেই ঘোরাঘুরি করবেন। আর আপনার অর্ডার যখনই বুক হয়ে গেছে তখনই আপনি নিচে চলে আসবেন, তখনই আপনি নিচে চলে আসবেন। এইটা হচ্ছে লিকুইডিটি। মার্কেটে এখন বুঝেন। মানে আরও যদি আমি ডিপলি বুঝাই, মার্কেট বিষয়ে যদি আমি এখন বুঝাই আপনাদেরকে,
ভালো মতো বুঝেন। মার্কেট বিষয় যদি আমি আপনাদেরকে বুঝাই, তাহলে মার্কেটটা হবে এরকম, ভালো মতো বুঝেন। এই জায়গাতে মার্কেটটা আপ ট্রেন্ড একটা মার্কেট, মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট অথবা ডাউন ট্রেন্ড মার্কেট। লিকুইডিটির জন্য আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনো ম্যাটার করবে না, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনো ম্যাটার করবে না। ভালো মতো বুঝেন। মার্কেটটা হালকা একটু নিচে আসছে, এখন উপরের দিকে যাচ্ছে। ভালো মতো বুঝেন, উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে কিসের জন্য যাচ্ছে? মার্কেটে এখানে যে ওয়ার্ডারগুলো আছে, এই ওয়ার্ডারগুলো নিতে যাচ্ছে মার্কেট। এর উপরে যে এসএলগুলো লাগানো আছে, এসএলগুলো নিতে যাচ্ছে, এসএলগুলো হিট করাইতে যাচ্ছে। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি হান্ট, যেগুলো আমরা শুনে আসতেছি, হয়তো কেউ শুনছেন, কেউ শুনেন নাই। আর যারা কোর্স করবেন এই বিষয়ে, বাইনারি কোর্স, এবং যারা লিকুইডিটি শিখবেন, তারা পুরোটাই মনে করেন স্ক্যাম। ওটিসি মার্কেটে লিকুইডিটি শেখা মানে পুরোটাই স্ক্যাম, বুঝতে পারছেন? দেখেন, এই জায়গাতে মার্কেট সুন্দর করে এর অর্ডারগুলো নিতে যাবে, অর্ডারগুলো নিতে গিয়ে সুন্দর করে মার্কেট ডাম্প করবে, মানে নিচে আসবে। এটা হচ্ছে লিকুইডিটির একটা কনসেপ্ট। হ্যাঁ, ওটিসি মার্কেট এগুলো কাজ করে 40%, 50%, 45%, এগুলো কাজ করে মাঝে মাঝে। কিভাবে কাজ করে না, আমি দেখাই। আরও ডিপলি বুঝেন ভালো মতো। আপনি মার্কেটটা উপরে যাচ্ছে, ডিপলি মার্কেটটা উপরে যাচ্ছে, মার্কেটটা নিচে আসলো, আবার উপরে যাচ্ছে। উপরে যাবে, কি নিতে যাবে? উপরে লিকুইডিটি নিতে যাবে, অর্ডারগুলো যেগুলো আছে অর্ডারগুলো নিতে যাবে। অর্ডারগুলো নিল, ব্রেক করলো, কিন্তু কি কোনো সময় কি করে মার্কেট এখানে রিট্রেসমেন্ট দিয়ে আবার উপরে যায়। এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের একটা বিষয়। আর আরেকটা কথা মনে রাখবেন সবসময়, সেটা হচ্ছে যে রিট্রেসমেন্ট কনফার্মেশন আমরা সবাই জানি, সবাই শিখছি। এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের একটা মেইন টপিক, যেটা কোনো দিনও চেঞ্জ হবে না। মার্কেট চেঞ্জ হয়ে যাবে, মার্কেট নষ্ট হয়ে যাবে, তাও এই রিট্রেসমেন্ট কনফার্মেশন কোনো দিনও চেঞ্জ হবে না। সাপ্লাই জোন ডিমান্ড জোন কোনো দিনও চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে রিয়েল মার্কেট ইউএসডি জেপিওয়াই। এটাতে লিকুইডিটি কীরকম কাজ করছে ভালো মতো দেখেন। এই জায়গাতে যে স্টপ লসটা থাকে, ভালো মতো বোঝেন। এই জায়গাতে যে স্টপ লসটা থাকে, এই জায়গাতে স্টপ লস কি করছে? গ্রাফ করছে। মিনিট। এই জায়গাতে নিচে যে স্টপ লসটা আছে, এই জায়গাটা নিচে স্টপ লসটা গ্রাফ করছে। কিভাবে গ্রাফ করছে? এই জায়গাতে নিচে আসছে। অনেকজন মনে করবে যে রিটেসমেন্ট কনফার্মেশন দিছে এই জায়গাটায়, আমি এখন ডাউনের জন্য ট্রেড করি। কিন্তু যারা লিকুইডিটি বুঝে না, যারা আজকে প্রিভিয়াস ক্লাসটা করাইলাম ভালো মতো দেখেন, যারা লিকুইডিটি বুঝে না, কারণ এইখানে হচ্ছে যে 1 কেজি ছোলা নিতে আসছিল, সে বাজারে আসছিল, এই জায়গাটায় ছোলা নেওয়া শেষ, মার্কেট এখন উপরে যাবে। ঠিক এইরকম সিচুয়েশন, এইরকম একটা অবস্থা। ভালো মতো দেখেন এই জায়গাটায়। আবার যদি আমি একটা টুলটা নিই, ডেট রেঞ্জ, এই জায়গাটায় দোকান আছে, ভালো মতো বুঝেন। এই জায়গাটায় যে আমাদের মেলা বসে, ভালো মতো মেলা, যেমন মনে করেন যে বিভিন্ন রকম যে মেলাগুলো হয়, তারপরে মানে বুঝতেছি নি তো, এখানে দোকানগুলো বসছে, এখানে অর্ডার পাইছে, একটা অর্ডার, দুইটা অর্ডার, মার্কেট নিচে আসছে, ভালো মতো বুঝেন। এখন এই জায়গাতে যে অর্ডারগুলো আছে, স্টপ লস হিট করতে কে যাবে? বায়ার্স যাবে। এখানে সোলা নিতে কে যাবে? উপর থেকে নিচ থেকে উপরে কে যাবে? বায়ার্স যাবে। এতটুকু বিষয় বুঝেন। হয়তো আপনারা বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না জানি না, আল্লাহ জানে। মানে এরকম, যে এটা হচ্ছে একটা আমাদের দোকান, এবং এইটা হচ্ছে লিকুইডিটি জোন, যে সাপ্লাই জোন। এটা হচ্ছে সাপ্লাই জোন, ডিমান্ড জোন বললে আপনারা অটোমেটিক বুঝে যাবেন। লিকুইডিটি গ্রাফটা কিভাবে হয়? লিকুইডিটি গ্রাফটা হয়, এই লেভেলটা ব্রেক করবে, সুন্দর করে এই লেভেলটা ব্রেক করবে, সুন্দর করে এই লেভেলটা ব্রেক, এইটা, হ্যাঁ, সুন্দর করে এই লেভেলটা ব্রেক করবে। ব্রেক করে কি করবে? এখানে রিট্রেসমেন্ট কনফার্মেশন, যেটা কিছুক্ষণ আগে বললাম, রিট্রেসমেন্ট কনফার্মেশন এখানে নিয়ে হালকা একটু উপরে গেছে মার্কেট। অনেকজনে এখানে মনে করবে যে মার্কেট এখন উপরে যাবে, আমি উপরের জন্য ট্রেড করি, যে এসএল আমি এটা দেখাই, এটা দেখালে ভালো মতো বুঝবেন। এই জায়গাটায় ভালো মতো দেখেন, এটা হচ্ছে ট্রেডিং ভিউ, বিটিসি বিটকয়েনের একটা চার্ট 5 মিনিট টাইম ফ্রেমে। এটা আমার আজকের অ্যানালাইসিস ছিল, যে আজকের অ্যানালাইসিসটা যে বিষয়টা এরকম একটা অ্যানালাইসিস, সেটা হচ্ছে এইরকম, ভালো মতো বুঝেন। নিচে হচ্ছে আমাদের ডিমান্ড জোন, সুন্দর করে দেখেন। যেটা, আর সবসময় একটা কথা মনে রাখবেন, যেটা হালকা ব্রেক করে স্টপ লস হিট করবে এবং স্টপ লস হিট করে আবার উপরে যাবে, এইটার নাম হচ্ছে লিকুইডিটি সুইপ। আর যেটা একদম ব্রেক করবে,
যেটা একদম ব্রেক করবে, আরও নিচে আসবে, যেটা একদম আরও নিচে আসবে, এটার নাম হচ্ছে লিকুইডিটি গ্রাফ। এটার নাম হচ্ছে লিকুইডিটি গ্রাফ। আশা করি বুঝতে পারছেন। এবং দেখেন এই জায়গাতে কি ঘটনাটা ঘটছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, মার্কেট এখান থেকে উপরে গেছে। এখানে ধরেন সোলার দোকানগুলো, এটা একটা সোলার দোকান এবং এটা একটা সোলার দোকান, ভালো মতো বুঝেন, এটা একটা সোলার দোকান, এটা একটা সোলার দোকান। এই দোকানে ছোলা আছে 900 গ্রাম, এই দোকানে ছোলা আছে 900 গ্রাম, এই দোকানে ছোলা আছে 2000 গ্রাম, মানে 2 কেজি, একক দশক শতক হাজার, 2000 গ্রাম। বুঝতে পারছেন। এখন মার্কেটটা সুন্দর করে নিচে আসছে, মার্কেটে সুন্দর করে নিচে আসছে। মার্কেটে ছোলা কতটুকু দরকার, 1 কেজি দরকার, 1 কেজি ছোলা দরকার। মার্কেটে সুন্দর করে নিচে আসছে, এই দোকানে আসছে, এই দোকানে কি পাইছে, মার্কেটটা 900 গ্রাম ছোলা পাইছে। মার্কেট এই জায়গাতে রেঞ্জিং করছে, এই জায়গাতে রেঞ্জিং করছে, রেঞ্জিং করার পর নিচে আসছে, নিচে আসার পর কি করছে, এই জায়গাতে 100 গ্রাম পাইছে, ধরেন 2000 গ্রাম। এইখানেই মনে করেন যে ছোলাটা নিয়ে নিল, 1 কেজি ছোলা, তারপর মার্কেট উপরে যাচ্ছে, তারপর মার্কেট উপরে যাচ্ছে। এইটা হচ্ছে রিয়েল ট্রেডিং এবং এইটা হচ্ছে রিয়েল নলেজ। এইটা হচ্ছে লিকুইডিটি, মানে লাখ লাখ টাকা দিয়ে যে কোর্সটা আপনি করবেন, সেই কোর্সটার যে আজকে একটা উদাহরণ, এই উদাহরণটা আমি দিলাম। বুঝতে পারছেন। এইটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে লিকুইডিটি, এইটাকে বলে হচ্ছে লিকুইডিটি। এখন আসেন আমরা ট্রেডিং ভিউতে দেখলাম, এটা দেখলাম আমরা বিটিসি বিটকয়েনে যে বিষয়টা আছে এটা দেখলাম। এখন আমাদের রিয়েল মার্কেটে কিভাবে দেখব, রিয়েল মার্কেটে দেখবো এইভাবে, ভালো মতো দেখেন। এই জায়গাতে আমাদের ছোলা আছে হচ্ছে 900, এই জায়গাতে ছোলা আছে 2000 গ্রাম, ভালো মতো বুঝেন। এই জায়গাতে ছোলা আছে 2000 গ্রাম, 2000 গ্রাম। এই জায়গাতে ছোলা আছে 900 গ্রাম, 900 গ্রাম, 900 গ্রাম, ভালো মতো বুঝেন। মার্কেটটা এখন নিচ থেকে উপরে যাবে, প্রথমে কোন দোকানে যাবে, ধরেন যে জায়গাতে কম থাকবে ওই জায়গাতে যাবে, আর যে জায়গাতে বেশি থাকবে ওই জায়গাতে। মার্কেটটার চাহিদা অনুযায়ী এই জায়গাতে সুন্দর করে 900 গ্রাম পাইলো, 900 গ্রাম তার হবে না, আর একটু মার্কেট উপরে গেছে, 1000 গ্রাম এখানে নিচে, মার্কেট এখন ডাম করবে নিচে, মার্কেট এখন নিচে ডাম করবে। আর যারা যারা এখানে, আপনারা কি বুঝতেছেন কি বুঝতেছেন না জানি না, এই জায়গাতে দেখেন মার্কেটটা এখন কোথায় যাবে, মার্কেটে নিজের বাড়িতে ফিরে যাবে, নিজের বাড়িতে ফিরে যাবে। নিজের বাড়ি কোথায়, এখানে যেখান থেকে উঠছিল, যেখান থেকে মানে গন্তব্যস্থলে গিয়েছিল, এই যে গন্তব্যস্থলে এখান থেকে আসছে না, এই যে এখান থেকে এখনো আসে নাই, আসবে, মার্কেট আসবে, এই নিচে আসবে। বুঝতে পারছেন। এইরকমই হচ্ছে ট্রেডিং, এটা হচ্ছে রিয়েল ট্রেডিং, যে লিকুইডিটি বিষয়। আপনাদেরকে লিকুইডিটি কিভাবে শেখায়, এখন আমরা একটা মেজর বিষয় শিখলাম। মাইনর বিষয় কি, মাইনর বিষয় হলো, ভালো মতো দেখেন এই জায়গাতে মার্কেট, এখন মার্কেটটা সর্বপ্রথম দেখেন, মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড একটা মার্কেট, মার্কেটটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেটে সুন্দর করে উপরে গেছে, এর যে মানে লিকুইডিটিগুলো, লিকুইডিটি নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর মার্কেট এখন কোথায় আসবে, নিচে আসবে। এই যে লেভেলটা, লেভেলটা আছে, এই লেভেলটা নিচে আসবে। এটা হচ্ছে রিয়েল মার্কেট বিষয়। রিয়েল মার্কেটটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ওটিসি মার্কেটে এখন বুঝাই নেই, ওটিসি মার্কেটে বুঝাবো। আর রিয়েল মার্কেটে এগুলো লিকুইডিটি ভালো কাজ করে। ওটিসি মার্কেটে পুরোপুরি যদি এটা নিয়ে আপনি কাজ করতে যান, মনে করেন যে দিন শেষে লুজিংয়ে থাকবেন, এরকম হচ্ছে একটা বিষয়। ভালো মতো বুঝেন। মার্কেট এখন নিচে আসবে এবং মার্কেটের গন্তব্যস্থল কোথায়, গন্তব্যস্থল এখানে, গন্তব্যস্থল এখানে। এখন যদি আমরা উল্টো দিকে ধরি, মার্কেট এক জায়গা থেকে আরেক জায়গাতে হিট করে, এটা আমরা জানি। এখন আমরা যদি আরেক জায়গাটা হিট করি, এইটা হচ্ছে আমাদের প্রাইস। ভালো মতো বুঝেন, আমি আপনাদেরকে ভালো মতো বুঝাচ্ছি। এই জায়গাতে আমাদের হচ্ছে একটা প্রাইস। মার্কেটটা সুন্দর করে, মার্কেটটা সুন্দর করে এই জায়গাতে একটা দোকান আছে এবং এই জায়গাতে একটা দোকান। এই জায়গাতে ছোলা আছে 2000 কেজি, 2000 গ্রাম, অথবা 2 কেজি, 2 কেজি। এই জায়গাতে ছোলা আছে 900 গ্রাম, যেটা আমি শুরু থেকে বুঝাই, যেটা আমি শুরু থেকে বুঝাচ্ছি সেটা হচ্ছে। মার্কেট এখন সুন্দর করে উপরে যাচ্ছে, এটা হচ্ছে রিয়েল মার্কেট, এটা আমি ভবিষ্যৎ গণনা করতেছি, এটা হইতেও পারে না হইতেও পারে। দিন শেষে মার্কেট দেখবেন এই উপরে যাবে। বুঝতে পারছেন, দিন শেষে মার্কেট দেখবেন উপরে যাবে। এইটা হচ্ছে ট্রেডিং। হুম। মার্কেটে সুন্দর করে উপরে গেছে, উপর থেকে নিচে আসতেছে, উপর থেকে নিচে আসতেছে। সর্বপ্রথম ছোলা নিল কোনটার, এটার। মার্কেটে ছোলা 1000 এই সরি 1000 গ্রাম দরকার, মানে 1 কেজি ছোলা দরকার। মার্কেটে এখানে 1 কেজি ছোলা নিল, 1 কেজি ছোলায় তার হবে না, মার্কেট উপরে গেছে। মার্কেটে এই সরি 1000 গ্রাম ছোলা দরকার, এখানে 900 গ্রাম ছোলা পাইছি। $1000, সরি, আবার ডলার, ডলার কথাবার্তাগুলো আসতেছে আমার, ভালো মতো বুঝেন। এই জায়গাতে সুন্দর করে 900 গ্রাম নিচে, 100 গ্রাম দরকার, সুন্দর করে মার্কেট এখন নিচে আসবে। এই জায়গাতে 100 গ্রাম নেবে, এই জায়গাতে 100 গ্রাম নেবে, 100 গ্রাম নিয়ে একটু নিচে আসবে।
একটু নিচে এসে মার্কেটটা সুন্দর করে আবার উপরে যাবে। যদি এটা রিট্রেসমেন্ট কনফার্মেশন এখানে দিতে পারে তাহলে মার্কেট নিচে আসবে। যদি রিট্রেসমেন্ট কনফার্মেশন দিতে পারে, এটা আমি 99% গ্যারেন্টি লিখে দেবো যে মার্কেট এখন যদি রিট্রেসমেন্ট কনফার্মেশন নেয়, মার্কেট এখন নিচে আসবে। যদি রিট্রেসমেন্ট কনফার্মেশন না নিতে পারে, যদি এই জোন ব্রেক করে আবার উপরে উঠে, মার্কেট 99% আবার উপরে যাবে। এটা ইউএসডি জেপিওয়াই মার্কেট। আজকে তারিখ হচ্ছে 27 তারিখ 6 মাস 2025। ইউএসডি জেপিওয়াই মার্কেটে কারেন্ট প্রাইস হচ্ছে 144,594। ঠিক আছে, এটা আমি ভবিষ্যৎ গণনা করে দিলাম। যারা যারা ফরেক্সে ট্রেড করবেন তারা করতে পারেন। মার্কেট এখান থেকে এখান থেকে পাম্প করবে উপরে, মার্কেটে সুন্দর করে নিচে আসবে, আবার পাম্প করবে উপরে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ট্রেডিং। মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইজে হিট করে, এটা আমরা সবাই জানি, কিন্তু কিভাবে হিট করে এটা বুঝলাম আমরা আজকে এবং শিখলাম। বুঝতে পারছেন? এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। দাদা যে রিট্রেসমেন্ট যে কনফার্মেশনের কথা বললেন, এটা একটু বুঝে দিলে ভালো হতো। আচ্ছা, রিট্রেসমেন্ট কনফার্মেশন বুঝেন না? জানি, তারপরে একটু আপনি ক্লিয়ার করে দিলে একটু ভালো হতো। আচ্ছা দিচ্ছি, মাইকগুলো সবার ওপেন করি। মাইকগুলো সবার ওপেন করলে সবাই প্রশ্ন করতে পারবে, এটা বেটার। কারণ এটা হচ্ছে রিয়েল ট্রেডিং এবং ওটিসি মার্কেটে দেখানোটা বাকি আছে। ওটিসি মার্কেটটা আমি দেখাবো। তাহলে ওডিসি থেকে একবার তাহলে দেখায় আসেন, তারপরে বলেন। দাঁড়ান, ছোট কথা ছিল বুঝি নাই, বলেন। আচ্ছা, দাদা। হ্যালো, হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে আমরা কত মিনিটের ট্রেড নিতে পারি এখানে? এটা লং টাইমের জন্য ট্রেড করবেন। আমি আজকে বোঝাচ্ছি আপনাদেরকে যে লিকুইডিটি বিষয়গুলো আছে, মানে এগুলো হচ্ছে লং টাইমের বিষয়। আমি বোঝাচ্ছি যে এটা আপনারা কোর্স করে 5-10 হাজার টাকা যেন ধরা না খান, এটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে ভালো মতো। বুঝতেছেন? আচ্ছা, এখন আমরা যাই ওটিসি মার্কেটে এবং ওটিসি মার্কেটে ভালো মতো দেখি। ওটিসি মার্কেটে জি ভালো মতো দেখি। মার্কেট উপরে যাচ্ছে, এটা একটা লিকুইডিটি জোন, এটা একটা লিকুইডিটি জোন, এটা একটা লিকুইডিটি জোন, এইটা লিকুইডিটি জোন। ভালো মতো দেখেন পয়েন্টগুলো ভালো মতো খেয়াল করেন। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। মার্কেটে সুন্দর করে ব্রেক করছে, এখানে ব্রেক করছে। মার্কেটের টার্গেট থাকবে এই এই লেভেল হায়ার হাইটা তৈরি করা, তারপরে এই লেভেল হায়ার হাই তৈরি করা, তারপরে এখানকার যে হায়ার হাইটা আছে, এখানকার যে স্টপ লসগুলো আছে হিট করা। মানে মার্কেটটা সেখানে যাবে, গিয়ে রানিং মার্কেটটা আছে কিন্তু মার্কেটটা সেখানে যাবে, গিয়ে সেখানে যে ছোলা দরকার, যদি মার্কেটের ছোলা এখন 1 কেজি দরকার, সে এখানে ধরেন 900 গ্রাম আছে, এখানে ধরেন 700 গ্রাম, এখানে 700 গ্রাম, এখানে 800 গ্রাম, এখানে 1000 গ্রাম। কত? 1000 গ্রাম ছোলা আছে। মার্কেটের টোটালি ছোলার দরকার $1000। এই সরি, আমার বারবার ডলারের কথা মনে হচ্ছে। 1000 গ্রাম। বুঝতে পারছেন? এখন মার্কেটটা সুন্দর করে যে উপরে যাবে, উপরে গেল, ধরলাম উপরে গেল, উপরে ব্রেক করলো, আবার নিচে আসলো। এই নিচে আসা অবস্থায় মার্কেট তার টার্গেট থাকবে কত দূর পর্যন্ত? এই নিচে আর গন্তব্যস্থলে। এইটা হচ্ছে টার্গেট ট্রেডিং এবং এইটা হচ্ছে লিকুইডিটি ট্রেডিং। লিকুইডিটির বিষয়গুলো, এটা মেজর জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইলাম, মেজর জিনিস। এখন ওটিসি মার্কেটে যদি আমরা ব্যাক টেস্ট করি, এটা রানিং মার্কেটে আমরা দেখলাম, যদি ব্যাক টেস্ট করে আমরা কি দেখব? ভালো মতো দেখেন, ব্যাক টেস্ট করে আমরা কি দেখব? এই জায়গাতে দেখেন, এই জায়গাতে একটা বিষয় ঘটছে, সেটা হচ্ছে এইটা, এই জায়গাতে একটা পয়েন্ট, এই জায়গাতে একটা পয়েন্ট, এই জায়গাতে একটা পয়েন্ট। ভালো মতো দেখেন, মার্কেটটা সুন্দর করে এই জায়গাতে প্রচুর লিকুইডিটি নিছে, এই জায়গারও লিকুইডিটি নিয়ে নিছে, এই জায়গারও লিকুইডিটি নিয়ে নিছে, এই জায়গারও লিকুইডিটি নিয়ে নিছে। এখন আমরা কি জানি যে মার্কেট এখন উপরে যাবে। যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, এখানে কন্টিনিউ করছে, এই যে এখানে কন্টিনিউ করছে, ব্রেক করার পর 1000 গ্রাম ছোলা পাইছে মার্কেট, 1000 গ্রাম ছোলা পাইছে মার্কেট। এখানে মার্কেট ছোলা পেয়ে রিট্রেসমেন্ট কনফার্মেশন দিতে পারে নাই, মার্কেট উপরে গেছে,
এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউ করার কথা ছিল কোন লেভেল পর্যন্ত? এই লেভেল পর্যন্ত। মার্কেট কন্টিনিউ করছে? করে নাই, মার্কেট ব্রেক করছে। বুঝতে পারছেন? মার্কেট নিচে আসছে, ঠিক আছে, নিচে আমরা বসলাম। যদি এটা আমাদের ট্রাপ ট্রেডিং হয়, যদি ট্রাপ ট্রেডিং হয় মানে আমাদের একটা দুইটা তো লস হবে, ঠিক আছে, এটা আমাদের আবার একটা জোন, এটা আমাদের আবার একটা জোন। হ্যাঁ, আমাদের সুন্দর করে মার্কেটটা এই জোনে আসছে, এই জোনে আবার ধরেন 1000 গ্রাম নিচে, 1000 গ্রাম নেওয়ার পরে মার্কেট আবার উপরে যাচ্ছে, মার্কেট আবার উপরে যাচ্ছে, মার্কেট উপরে গিয়ে আবার নিচে আসলো। কেন আসলো? মার্কেট আবার উপরে গিয়ে নিচের জোনে আসলো। কেন আসলো? এখানে আমরা কয়বার ফল হবে? 1 2 3 4, 4বার। 4বার কি ফল করবে? ফল করবে না। কোনো দিনও একটা রিয়েল নলেজ কোনো দিনও 4বার 5বার টানা ফল করবে না। ভালো মতো বুঝেন। এই বিষয়টা যদি আমরা ভালো মতো রিয়েল মার্কেটে দেখি, রিয়েল মার্কেটে বিষয়টা হচ্ছে এইরকম। দেখেন এই যে রিয়েল মার্কেটটা ওপেনিং আছে, দেখেন যদি ব্রেক করতে পারে মার্কেট কন্টিনিউ করবে উপরে। ইউএসডি জেপিওয়াই অ্যানালাইসিস করে দিলাম, এরপর রিটেসমেন্ট কনফার্মেশনটা বোঝানো আছে, এটা আমি বুঝাই দেবো ভালো মতো। দেখেন এটা এটা দেখেন, আমরা এখন রানিং মার্কেটে দেখলাম, একটু ব্যাক টেস্ট করি, সুন্দর করে ব্যাক টেস্ট করি। ব্যাক টেস্ট করলে আমাদের ভালো হবে। দেখেন সুন্দর করে এই জায়গাটায় মার্কেট এখান থেকে নিচে আসতেছে উপরে যাচ্ছে, নিচে আসতেছে উপরে যাচ্ছে, নিচে আসতেছে। মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গাটা। আমরা এসএনআর লেভেল চিনি না সবাই? এসএনআর, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, যে একটা লেভেলকে যখন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স একটা নেয় লেভেল সেই হ্যাঁ। সেই জোনটা এখানে ক্রিয়েট করছে। ভালো মতো দেখেন, এই জোনটা এখানে ক্রিয়েট করছে এই জায়গাটায়। বুঝতে পারছেন? মার্কেটটা সুন্দর করে দেখেন, সুন্দর করে মার্কেটটা এই জায়গাতে মানে প্রচুর বাই, যখনই উপরে গেছে নিচে আসছে, যখনই উপরে গেছে নিচে আসছে, যখনই ব্রেক করতে পারলো আমরা জানলাম যে এখানে লিকুইডিটি সুইপ হবে, লিকুইডিটি প্রথমে সুইপ হবে, তারপরে লিকুইডিটি গ্রাফ হবে, লিকুইডিটি হান্ড হবে। এখানে লিকুইডিটি গ্রাফ করলো, লিকুইডিটি গ্রাফ করার পর সুন্দর করে মার্কেট যদি ব্রেক করতে পারতো, এই জায়গাটা যদি ব্রেক করতে পারতো মার্কেট কন্টিনিউ করতো নিচে, কিন্তু ব্রেক করতে পারে নাই। কিন্তু কি করতে পারে নাই? মার্কেট উপরে গেছে। ভালো মতো বোঝেন, মার্কেট এই জায়গাতে সুন্দর করে ব্রেক করতে পারে নাই। এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে রিটেসমেন্ট, আর এই ওয়েবটার নাম হচ্ছে কনফার্মেশন। রিটেসমেন্ট কনফার্মেশন, মার্কেট এখন উপরে যাবে, মার্কেট এখন উপরে যাবে। বুঝতে পারছেন? মার্কেট সুন্দর করে এই লেভেলটাকে এসএনআর ধরে, এই লেভেলটাকে এসএনআর ধরে মার্কেট সুন্দর করে উপরে গেছে, উপরে গেছে না? এটা হচ্ছে বিষয়, সুন্দর করে উপরে গেছে। ঠিক আমার ট্রেডিং ভিউয়ের যে অ্যানালাইসিসটা দেখাই, এটা আমার টার্গেটটা হিট হয়ে গেল রানিং। এটা যে বিষয়টা আছে এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। লিকুইডিটি সুইপ এই জায়গাতে 1000, এই জায়গাতে আছে আমাদের হচ্ছে 2000 গ্রাম ছোলা। ভালো মতো বুঝেন, এই জায়গাতে আমাদের আছে হচ্ছে 1000 গ্রাম ছোলা। মার্কেটে টোটালি দরকার হচ্ছে 1500 গ্রাম ছোলা। কত গ্রাম? 1500 গ্রাম। মার্কেটে নিচে আসছে, সরি এটা না, মার্কেট এখান থেকে নিচে আসছে, এখান থেকে নিচে এসে এখানে প্রথমে নিচে, এখানে প্রথমে নিচে নেওয়ার পরে আবার উপরে গেছে, আবার সুন্দর করে নিচে আসছে, এখানে পাইছে 1000 গ্রাম ছোলা। 1000 গ্রাম ছোলা দিয়ে হবে না, মার্কেট উপরে যাবে না, ও মন মানে না, ঠিক আছে, ও 1500 গ্রাম লাগবে। 1500 গ্রাম নিতে আসছে, এখানে সুন্দর করে উপরে গেছে। এতটুকুই সাইকোলজি, এতটুকুই কনফার্মেশন, এটাই হচ্ছে লিকুইডিটি, এটাই হচ্ছে মানে রিয়েল ট্রেডিং। বুঝতে পারছেন? আর এখন দেখেন উপরে যে বিষয়টা আমি বলতেছি, এখানে দেখেন ভালো মতো এই জায়গাটার যে বিষয়টা, বিটকয়েন যারা যারা অ্যানালাইসিস করবেন ভালো মতো দেখেন এই জায়গাটা। নয়েস আসতেছে, আমার কথা এই একটা জন্য বন্ধ প্রশ্ন। করেন। ভালো মতো দেখেন এইটা, এই হ্যালো পয়েন্টটা বলেন। ভাই বেসিক জিনিসগুলো এগুলো তো আমরা পারি, অ্যাডভান্স কোনো কিছু আছে নাকি সেটা শেখাবে। বেসিক ধারণা দিলে তো এইগুলো নিয়ে তো আমরা মার্কেটে ট্রেড নিতে পারবো না ভাই। এগুলো আমি বুঝাচ্ছি, এগুলো যে আপনারা স্ক্যামিং এর আসলে শিকার একা হবেন, পারলে তো হবে না, এগুলো যে স্ক্যামিং সবার এর তো শিকার শিখতে হবে। হবেন, এগুলো যে স্ক্যামিং এর শিকার হবেন, এগুলো পরে এসে যখন মানে ওই যে দুই দুই বাঁশের ফাটায় যখন ঢুকে যাবে তখন বুঝবেন। না ভাই, আমি একটা জিনিস বলি, আপনার একটা ভিডিও তো দেখছিলাম, ওই যে আপনি এক ক্যান্ডেলের লাস্ট 10 এগুলো দেখাই। সেকেন্ডের টাইম আজকের দেখে টপিক, পরের আজকের ক্যান্ডেল টপিক হচ্ছে প্রেডিকশন। এটা ভাই, আজকের টপিক হচ্ছে এটা, এজন্য এটাই বুঝাচ্ছি।
বুঝতে পারেন নাই? ও, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ, প্রতিনিয়ত ক্লাসে অ্যাটেন্ড থাকেন, নতুন নতুন জিনিস শিখতে পারবেন, এতটুকুই। আমি বুঝাচ্ছি যে আপনাদেরকে ওটিসি মার্কেটে যে মানে লিকুইডিটি যে বিষয়গুলো শিখাচ্ছে, হয়তো আপনি বুঝতে পারছেন যেগুলো বেসিক জিনিস, এগুলো দিয়ে কোনো কিছু হবে না, কিন্তু এগুলোই শিখাচ্ছে মানুষ, আপনাদের সাথে স্ক্যাম করতেছে, এগুলোই শিখাচ্ছে। ওইটা এজন্য আমি এজন্য আমি এটা শিখাচ্ছি। না না দাদা, ঠিক আছে, আমাদের বেসিক ধারণাগুলো থাকা আমাদের জন্য ভাই ভালো, এটা আসলে। আর এগুলো বেসিক না, এগুলো খুঁজে দেখেন তো কয়টা ইউটিউব চ্যানেলে পাবেন এগুলো, কয়টা ইউটিউব চ্যানেলে পাবেন এগুলো, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্রাফ। আজকে নিতে গেলে দেখা যাচ্ছে কোনো কোর্সে আমাদের অ্যাডমিশন নিয়ে তারপরে জানতে হবে এগুলো আমাদের। হুম, বিষয় হচ্ছে ভালো মতো দেখেন, মার্কেটের যে পরবর্তী অ্যানালাইসিসটা হবে, সারা রাত যে মার্কেটে অ্যানালাইসিস চলবে বিটকয়েনের, সেটা হচ্ছে এরকম। মার্কেটটা সুন্দর করে যদি, আচ্ছা আমি রিটেসমেন্ট কনফার্মেশনটা বুঝাই নাই, রিটেসমেন্ট কনফার্মেশনটা হলো এরকম, এটা একটা লেভেল, ভালো মতো বুঝেন। এটা হচ্ছে একটা লেভেল, আবার এটা হচ্ছে একটা লেভেল, ভালো মতো বুঝেন। মার্কেটটা সুন্দর করে যখন উপরে ব্রেক করবে, ব্রেক করার পর রিটেস্ট নিতে কোথায় আসবে, নিচে আসবে, ব্রেক করতে নিচে আসবে। এই যে রিটেস্ট নিল, রিটেস্ট নেওয়ার পর সুন্দর করে যখন আর একটু মুভ করবে, মানে একটা যে মুভ দেবে, এই মুভটাই হচ্ছে কনফার্মেশন, এটার নামে হচ্ছে রিটেসমেন্ট কনফার্মেশন। আর যদি রিটেসমেন্ট কনফার্মেশন না দিতে পারে, রিটেসমেন্ট কনফার্মেশন যদি না দিতে পারে, তাহলে সুন্দর করে মার্কেট ব্রেক করবে, ব্রেক করে নিচে আসবে, এখান থেকে রিটেসমেন্ট কনফার্মেশন দেবে, ব্রেক করবে। যেটা আপনাদেরকে বোঝায়, এই জায়গাতে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো থাকে। মানে একটা কথাই মনে রাখেন, প্রাইজ অ্যাকশন ছাড়া মার্কেটে কোনো কিছু নেই, প্রাইজ অ্যাকশন যদি না থাকতো, মার্কেটে এসএমসি কনসেপ্ট জন্ম নিত না। বুঝতে পারছেন? স্মার্ট মানি কনসেপ্ট কোনোদিনও জন্ম নিত না যদি মার্কেটে প্রাইজ অ্যাকশন না থাকতো। যারা আপনাদেরকে বলে যে প্রাইজ অ্যাকশন হলো এসএমসি হলো মেইন, প্রাইজ অ্যাকশন স্ক্যাম, তাদেরকে বললেন যে প্রাইজ অ্যাকশন আগে জন্ম নিছে নাকি এসএমসি আগে জন্ম নিছে। এটা হচ্ছে রিটেসমেন্ট কনফার্মেশন, আশা করি বুঝতে পারছেন। এখন এরপরে যে বিষয়টা, এটা হচ্ছে এরকম, অ্যানালাইসিসটা হয়ে এরকম, যদি মার্কেটটা সুন্দর করে এই জায়গাতে ব্রেক করে, এই জায়গাতে এখনো ব্রেক করে, নিজেকে লিকুইডিটি খাচ্ছে, দেখেন রিজেকশন খাচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা যদি খেয়াল করেন, লিকুইডিটি আপনি পেয়ে যাবেন, যে লিকুইডিটি খাচ্ছে, রিজেকশন খাচ্ছে, এই রিজেকশনটার নাম হচ্ছে লিকুইডিটি, এই রিজেকশনটার নামই হচ্ছে লিকুইডিটি। মার্কেট যদি এখন সুন্দর করে হালকা দুই একটা মুভ করে, মার্কেটের টার্গেট থাকবে আবার নিচে এই লেভেলগুলো পর্যন্ত, বুঝতে পারছেন, এই জোনটা পর্যন্ত মার্কেটের দরকার। মানে এখানে 2000 গ্রাম ছোলা, যে আমি শুরু থেকে বুঝাচ্ছি, মার্কেটটার দরকার 1000-2000 গ্রাম। এখান থেকে যদি মার্কেটটার দরকার হয় যদি 500 পিপ, তাহলে 500 গ্রাম ছোলা, তাহলে 500 গ্রাম ছোলা নিতে আসবে এখানে, 500 গ্রাম নিয়ে 1500 গ্রাম রেখে আবার মার্কেট উপরে যাবে। এইরকমই তো হচ্ছে ট্রেডিং, এক প্রাইস থেকে আরেক প্রাইসে যায়, এই প্রাইসটা অ্যানালাইসিস করতে হবে আমাদের। এখন আমরা এগুলো মেজর জিনিসগুলো শিখলাম, মেজর জিনিসগুলো বুঝলাম, এগুলো এখন আপনাদের প্রতিটা ক্যান্ডেল বুঝতে হবে, যে প্রতিটা ক্যান্ডেল কি করতেছে আমাদের সাথে, প্রতিটা ক্যান্ডেল আমাদের সাথে কি কথা বলতেছে, ভালো মতো দেখেন। এই জায়গাতে এখানকার যে অ্যানালাইসিসটা আমি রাখি, এবং এটা সুন্দর করে। এখন আমাদের ওটিসি মার্কেটে আমরা বুঝবো, তখন রিয়েল মার্কেটে আমরা বুঝলাম, ওটিসি মার্কেটে ইউএসডি আরএস মার্কেটটায় আমরা আসি, এবং এই জায়গাটায় সুন্দর করে একটা সাপ্লাই জোন আছে, প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট, তৃতীয় টার্গেট, এটা ব্রেক করে যদি উপরে যায়, এতক্ষণ আমরা এগুলোই বুঝলাম। এখন আসেন প্রতিটা ক্যান্ডেলের উইক, এরপরের 1 মিনিটের একটা ক্যান্ডেল গ্রিন হতে পারে, কেমনে হতে পারে, মার্কেটটা যে টার্গেটটা আছে, এই ক্যান্ডেলে যে টার্গেটটা, যে উইকটা ফিল করানোর, এই উইকটা ফিল করানো, যদি ফিল করতে না পারে, পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল গ্রিন হতে পারে। বুঝতে পারছেন? কারণ ওটিসি মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে যায়, এক প্রাইস হিট করার পর আরেক প্রাইস হিট করে, এতটুকুই বিষয়। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন এইগুলো বিষয়ে। 1 মিনিটের ক্যান্ডেলে এটা একটু ভালো করে আমাদের দেখাই দেন। 1 মিনিটের ক্যান্ডেলে মার্কেটটা দরকার, ভালো মতো বুঝেন। মার্কেটটার হাই এবং লো আমি কি বলছি, প্রত্যেকটা ক্যান্ডেলের লিকুইডিটি, হাইয়ের উইক এবং নিচের উইক, প্রত্যেকটা ক্যান্ডেলের লিকুইডিটি।
এখন মার্কেটে সুন্দর করে এই জায়গাটায় লিকুইডিটিটা ফিল করতে পারলো না, মার্কেটের নেক্সট টার্গেট থাকে এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আসা, এই লেভেল পর্যন্ত নিয়ে নিবে, এটা লিকুইডিটিটা নিয়ে নেবে, তারপরে মার্কেট উপরে যাবে। প্রতিটা ক্যান্ডেলের হাই এবং লো, আর এইটা এক্সপার্ট হতে হলে মার্কেটে বসে থাকতে হবে, মার্কেটে বসে থাকতে হবে। যেমন এই জায়গা থেকে আমি বুঝাই, এই জায়গা থেকে আমি বুঝাই, ভালো মতো দেখেন এই জায়গাটার কনফার্মেশনটা এবং এই জায়গাটা। মার্কেটে সুন্দর করে এই পয়েন্টটা ছিল আমাদের, এই পয়েন্টটা ছিল আমাদের একটা বায়ার পয়েন্ট। মার্কেটে সুন্দর করে এই জায়গাটায় লিকুইডিটি টাচ করতে পারে নাই, লিকুইডিটি টাচ করতে পারে নাই, এটা টাচ করছে, পর একটা বার আসছে। টাচ করছে, ফিল করছে, পরবর্তী ক্যান্ডেল 1 মিনিটের জন্য গ্রিন। মার্কেট আবার নিচে আসতেছে, নিচে আসা অবস্থায় কোথায় লিকুইডিটি নিবে, নিচে লিকুইডিটি নিবে এই জায়গাটার, এই জায়গাটার নিচে 1 মিনিটের ক্যান্ডেল গ্রিন। আবার এই জায়গাটার একটা লিকুইডিটি আছে, এই জায়গার লিকুইডিটি হিট করছে, এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা ছিল, এই ক্যান্ডেল ডোজি হয়ে গেছে, এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা ছিল, এই ক্যান্ডেল ডোজি হয়ে গেছে। প্রত্যেকটা ক্যান্ডেল লিডিং করবেন, প্রত্যেকটা ক্যান্ডেল লিডিং করবেন। এই জায়গাটার লিকুইডিটি নিতে পারে নাই, এই জায়গার লিকুইডিটি নিতে পারে নাই, নিচে লিকুইডিটি নিয়ে নিছে, নিচে লিকুইডিটিটা নিয়ে নিছে, নিচে লিকুইডিটি যে বিষয়টা আছে এটা ফুলফিল করছে। এখন 1 মিনিটের ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এবং যদি আমরা এই সাইটে ধরি, এই সাইটে বিষয়গুলো ধরি, এই সাইটে মানে এটা হচ্ছে মেজর একটা ট্রেডিংয়ের মতো। 1 মিনিটের ক্যান্ডেল এগুলো অনেক রিস্ক হয়ে যায়, যে আপনি মেজর একটা জিনিস হুট করে 1 মিনিটের বিষয় নিয়ে আসবেন, এগুলো এগুলো কি করবেন না করবেন এগুলো বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে একটা ক্যান্ডেল আছে, এই যে একটা ক্যান্ডেল, এর যে লিকুইডিটিটা আছে, লিকুইডিটিটা ফিল করলো, ক্যান্ডেলের টার্গেটটা ফিল করলো, মার্কেট এখন নিচে আসবে, মার্কেট এখন নিচে আসবে, বুঝতে পারছেন? এই ক্যান্ডেল এখন নিচে আসবে, এই জায়গাটা, এই জায়গার যে লিকুইডিটিটা আছে ফিল করছে, মার্কেটের লিকুইডিটি নিয়ে নিছে, উপরে ব্রেক করছে, এই যে উপরে, এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, এটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, যদি এটা রেড ক্যান্ডেল হয়, এটার নাম হবে এক্সটার্নাল লিকুইডিটি যদি রেড ক্যান্ডেল হয়। যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এটার নাম হবে ইন্টারনাল লিকুইডিটি, বুঝতে পারছেন? ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, মানে বাইরের লিকুইডিটি, ভিতরের মূলত ভাই লিকুইডিটি। এই liquidity কত ভাই? লিকুইডিটি একটাই, লিকুইডিটির ভিতরে নাম হচ্ছে যে বিভিন্ন রকম। এক্সটার্নাল লিকুইডিটি মানে একটা বিষয় বুঝেন, এক্সটার্নাল মানে কি, মানে বাইরের যেগুলো লিকুইডিটি, বাইরের বাইরের লিকুইডিটি কোনগুলো, এই যে এগুলো, এই যেগুলো, এগুলো এক্সটার্নাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি কোনগুলো, এই যে এগুলো, এই যেগুলো, এই যেগুলো, বুঝতে পারছেন? এইটা। এখন দেখেন, এখন ক্যান্ডেলটা সুন্দর করে এই জায়গাতে যে লিকুইডিটিটা আছে, লিকুইডিটিটা ফিল করে নাই, লিকুইডিটিটা ফিল করে নাই। উপরে যে বিষয়টা আছে, উপরে আরেকটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা ফিল করতে যাচ্ছে মার্কেট, এই যে লিকুইডিটিটা ফিল করলো, ফিল করার পর কেউ দেখবেন যে মানে যারা এক্সপার্ট, বুঝতে পারছেন? এই জায়গাতে সুন্দর করে উইকের আমরা জানি একটা লেভেল আছে, এই উইকের লেভেলে ট্রেড ফলাই দিবে, 31 সেকেন্ডে এই লেভেলে গেছিল, কিন্তু 35 সেকেন্ড কনফার্মেশন বলতেছে এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন আমাদের ক্যান্ডেলের সাইজ ধরা লাগবে, এখন ক্যান্ডেলের সাইজ ধরতে হবে আমাদের, বুঝতে পারছেন? এমএলএস হচ্ছে মানে একটা ক্যান্ডেলই সবাই বায়ার ট্রেড করে, সেলার ট্রেড করে, এটা নিজের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, নিজের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, বুঝতে পারছেন? আমরা একটা বিষয় জানি, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন। দাদা, ওই লিকুইডিটি কমপ্লিট করার পরে মানে একটা ক্যান্ডেলে কমপ্লিট করার পরে তো মার্কেট অনেক সময় উপরে চলে যাচ্ছে, আবার অনেক সময় নিচে চলে আসছে, এই জায়গায় আমরা রিয়াকশনটা ফলো করবো, তাই না? হ্যাঁ, বেশি হচ্ছে রিয়াকশন না ফলো করলেও চলতে পারবেন। মানে একটা মার্কেটের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা জানতে হবে। আমি বলছি ওটিসি মার্কেটে লিকুইডিটি কাজ করে না, বুঝতে পারছেন? ওটিসি মার্কেটে লিকুইডিটি কাজ করে না, এটা আমি আপনাদেরকে বারবার বলছি। এখন এই জায়গাটার যদি লিকুইডিটিটা আপনি দেখেন, আমি মেজরভাবে বুঝাইছি। এখন প্রতিটা ক্যান্ডেলে যদি দেখেন, এটা হচ্ছে রিয়েল একটা মার্কেট, প্রতিটা ক্যান্ডেলের লিকুইডিটি এটা ফুলফিল করছে, ক্যান্ডেল ডাউনে আসছে, ক্যান্ডেল ডাউনে আসছে, এটার লিকুইডিটি ফুলফিল করছে, ক্যান্ডেল ডাউনে আসছে, বুঝতে পারছেন? ক্যান্ডেল ডাউনে আসছে, এটার আমরা এখানে 1 মিনিটের জন্য ট্রেড করবো, এটা অনেক রিস্ক, এটা কিন্তু অনেক রিস্ক। এটা লিকুইডিটি ফুলফিল করতে পারে নাই, ক্যান্ডেল সেলার্সের, এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা ছিল, গ্রিন হওয়ার কথা ছিল কিন্তু রেড হয়েছে,
আসতেই পারে, স্বাভাবিক বিষয়। এই ক্যান্ডেলে যে লিকুইডিটিটা আছে, লিকুইডিটিটা ফিল করছে, ফিল করার পরে 1 মিনিটের ক্যান্ডেল গ্রিন, 1 মিনিটের ক্যান্ডেল গ্রিন, বুঝতে পারছেন? এখানে কোনো বিষয় 100% না। 1 মিনিটের জন্য যে নয়েজ আসে বেশি, নয়েজ, বুঝতে পারছেন? নয়েজ বলতে হুম। বোঝাচ্ছি আমি, মানে রং সিগন্যাল যেগুলো বিষয়, এগুলো আসে বেশি। হ্যাঁ, রং সিগন্যাল। এই যে মার্কেট, এই যে রিটেসমেন্ট নিচ্ছে, সুন্দর করে রিটেসমেন্ট নেবে, স্টপ লস থাকবে এত দূর পর্যন্ত, যারা যারা ট্রেড করবে স্টপ লস থাকবে এত দূর পর্যন্ত, স্টপ লস থাকবে এত দূর, সুন্দর করে মার্কেট এখন নিচে আসবে। আর যদি আমি ইউএসডি জেপিওয়াই যদি আমি ট্রেডিং ভিউতে বোঝাই, ইউএসডি জেপিওয়াই, ভালো মতো বোঝেন, এটা 5 মিনিটের একটা চার্ট। 5 মিনিটের চার্টে আমরা কি দেখতেছি, মার্কেটে লিকুইডিটি নিতে আরো দেরি আছে। প্রথম দোকান এই জায়গাটায়, দ্বিতীয় দোকান এই জায়গাটায়, বুঝতে পারছেন? আরও মার্কেট নিচে আসবে, মার্কেট আরও নিচে আসবে। আমরা 1 মিনিটের, এই যে 1 মিনিটের যে কটেক্সের যে চার্টটা, আমরা কি বুঝতেছি, এখানে মার্কেট রিটেসমেন্ট নিচ্ছে। 5 মিনিটের আমরা এখানে দেখতেছি মার্কেট আরও নিচে আসবে, এখানে লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ, বুঝতে পারছেন? এখানে লিকুইডিটি সুইপ। 15 মিনিটে যদি আমরা যাই, 15 মিনিটে যদি আমরা যাই, এখানে লিকুইডিটি একটা গ্রাফ করছে, লিকুইডিটির গ্রাফ, প্রথম দোকান দ্বিতীয় দোকান। 30 মিনিটে যদি আমরা যাই, মার্কেট এখনো কন্টিনিউ, মার্কেট আরও নিচে আসবে। এগুলো বিভিন্ন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে মানে আপনাদের দেখতে হয় বিভিন্ন টাইমে, বুঝতে পারছেন? বিভিন্ন টাইমে। এটা হচ্ছে গোল্ডের একটা চার্ট, এটা হচ্ছে গোল্ড, বুঝতে পারছেন? এটা হচ্ছে লিকুইডিটি, মানে যত অ্যানালাইসিস হবে সব অ্যানালাইসিস লিকুইডিটির উপরে। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এত দূর পর্যন্তই। আর যাদের যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। আর যারা যারা এতক্ষণ নতুন ঢুকতেছেন, তারা অবশ্যই আগামীকালকে সকাল 10টার দিকে ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ।